বোরো ধানের ফলন ভালো হলেও দুশ্চিন্তার ভাঁজ চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের কপালে। প্রতিকূল আবহাওয়া, শ্রমিক সংকট, ডিজেল এবং সারের বাড়তি দাম নিয়ে চরম বিপাকে তারা। একদিকে বৃষ্টির কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা, অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় ধানের বাজার মূল্য কম হওয়ায় লোকসানের ভয় কাজ করছে চাষিদের মাঝে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। যতদূর চোখ যায় ধান আর ধান। চাঁপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। চলতি মৌসুমে জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 47,765 হেক্টর জমিতে। জমিতে ভালো ফলন হলেও প্রকৃতি কেড়ে নিচ্ছে কৃষকদের মুখের হাসি। অতিবৃষ্টির কারণে ধান কাটতে হিমশিম খাচ্ছেন চাষিরা। আকাশের গতিকে লেগে মানুষ ধান কাটতে পারছে না। যে পাথরটা হয়েছিল ওই পাথরটাতে ধান কিছু নষ্ট হয়েছে। একদিন কাটা হয়েছিল, আকাশের গতিকে লেগে ধান কাটতে পারছে না মানুষ। দুর্যোগ, ঝড় ঝাঁটা এই জন্য আমাদের পানি হয়ে যায়, ধান আমরা কাটতে পারছি না। ধানের আমাদের ক্ষতি, সেই ক্ষতি অনুপাতে মনে করেন যে খুব অসুবিধা। পাথরের জন্যে ধান আমাদের অনেক নষ্ট হয়ে গেছে। ডিজেল সংকটের ফলে ধান মাড়াইয়ে ভোগান্তি পোহাচ্ছেন কৃষকরা। এছাড়াও সারের বাড়তি দামের কারণে সঠিক দাম পাওয়া নিয়েও শঙ্কিত তারা। ফলন না ভালোই হয়েছে, খারাপ হয়নি। মানে সার পানির দাম সবটাই বেশি তাহলে তো ধানের দামটাও তো সেরকম হতে হবে, না তো কৃষক তো বাঁচবে না। হ্যাঁ, তেলের জন্য একটা সমস্যা, বাড়তি সমস্যা। এই যে মেশিনের তেল পাওয়া যাচ্ছে না, ধান মারতে পারছি না, এটাও একটা সমস্যা। এদিকে কৃষকদের উৎপাদন খরচ কমাতে সুষম সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ফলনের সাথে সাথে উৎপাদন খরচ একটা বড় একটা বিষয়। উৎপাদন খরচ যাতে কম হয় সেই ধরনের আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। কৃষক ভাইদেরকে বলবো যে অবশ্যই উপসহকারীদের কাছে সহযোগিতা নিয়ে আপনারা উপজেলা কৃষি অফিস থেকে বিশেষ জ্বালানি কার্ড সংগ্রহ করবেন, যাতে আপনাদের জ্বালানি পেতে সমস্যা না হয়। সারের দামের স্থিতিশীলতা ও ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা চাষিদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।